এই পুকুরের সাথে অনেক আমার আত্মার সম্পর্ক। মাছরাঙ্গা পাখির বাসা, দেববাড়ির পুকুর কয়। সবাই ভালো আছেননি? আমিও ভালো আছি। দেহকা আজকে আইসি আমার গ্রামের বাড়ি। আর ভিউটা এটা পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে লন্ডনী বাড়ি। আমার এক লন্ডনে হারুন দাদা ফারুক দাদার বাড়ি। আর তারা ছোটবেলায় কুত্তা পালতা, এটা রকি নাম আছিল। এখন কুত্তার পাল হয় না, কুকুর আর কি। এখন তারা সবাই আমেরিকা তাকইন মাঝে মধ্যে আইন। দেহকা এটা গ্রাম বাংলার ঐতিহ্য। এটারে ফেন ফেন খাওয়া হয়, ফেন লাইস খাওয়া হয় অনেক গ্রাম, অনেক এলাকায়। তো বনের লাইস, এটা গরুরে খাওয়ানি হয়, বনের খের দান থেকে হয়। আর এই যে দেখতে পাইরা ছোটো বড় অনেক গিলা আছে, এটা হচ্ছে গিয়া দান রাখা আছে এটার মধ্যে। আর ধানের ঘিলা দেওয়া। আর দেখো কা অনেক সুন্দর সুন্দর জায়গা, জায়গাটা অনেক সুন্দর এবং ভিউটা অত্যন্ত সেই। কলা গাছ, দেখো কা কলা গাছটা অনেক সুন্দর। আর আমরা যে একটা তাল গাছ দেখাই, আমরা এই তাল গাছটা খালের সাক্ষী। দেখো কা অনেক সুন্দর একটা তাল গাছ, আশা করি দেখতে পাইলে আপনারা সবাই। আর এই মাঠে যে কত খেলা খেলছি বিশ্বাস করতো না। আমার সাথে একটু আইবা আপনারা। আমরা কত গুল্লার চোট দাঁড়িয়ে বান্ধা ভাই বোন মিল্লা খেলছি। তো আশা করি ভালো লাগবো। এটা একটা নিচু জায়গা আছিল, এখন জায়গাটা ভরাট হয়ে গেছে। রাস্তাটা আছিল ঠিক, আমি একটু দেখাই আপনারা। আশা করি দেখালে চিন্তা পারবা। আমি এই যে জায়গায় দাঁড়াই আছি, এই সুদা আছিল রাস্তা, আর এই পাশটা আছিল খাল। এবং বর্ষার সিজনে পানি আইতো, পানি হওয়ার পরে এখানে মাছ ধরইতো। আমার এখন মনে আছে একটা স্মৃতির কথা। এখানে একজন আমার মানে গ্রাম মানে গ্রামের সম্পর্কে একজন চাষি লাগুন দাদি লাগুন আমি জানি না। তো থাইন এখানে মাছ পরপর ফুটি মাছ ধরছিল, একটা ফাল আইছিল, বড় বড় ফুটি ধরছিল। এটা অনেক আগের, মনে হয় আজ থেকে 20-25 বছর আগের খবর কথা। তো ভালো লাগছিল ফুটি মাছগুলা দেখিয়া। আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমার এই গ্রামে, গুজাখারি গ্রামের। আর কত স্মৃতি আছে, কত ফুটবল খেলছি এখানে। আমি ব্যাক ক্যামেরা একটু দেখাইমো আপনারা। দেখতে পাইরা ওই আকাশের নিচে এখানে একটা পুকুর আছে। এটা মূলত পুকুর আছিল না, এটা এক সময় ছিল দিঘির মতো। এখানে মাছ টাছ চাষ করা হইতো না, এখন মাছ টাছ চাষ করা হয়। আর তাল গাছে প্রচুর তাল হয়। আর এখানে এখানে আমরা খেলতাম, ফুটবল খেলা হইতো বেশি এই জায়গায় ছোটো। এখানে দাল শুকানি হয় এবং জায়গাটা ভরাট হয়ে গেছে, আগে নিচু জায়গা আছে। আর একটা জায়গা দেখাইমো আপনারে। তো দেখতে পাইরা একটা দিঘি পুকুর, এটা দেববাড়ির পুকুর কয়। খুব সুন্দর একটা জায়গা। আমরা ছোটোবেলায় কত সাঁতার কাটছি যে এই পুকুরে। পুকুরটা নতুন করে খনন করা হয়েছে, দেখতে পাইরা পুকুরে জল নাই। আমি ঠিক পুকুরের যেখানে সাঁতার কাটতাম ওই সাঁতারের দৃশ্যগুলো দেখা যাইতেছে। আসলে কত শত স্মৃতি আছিল, সুখের স্মৃতি করতাম পারতাম না। আর আমরা ভাই বোন সবাই মিল্লা কত আনন্দ করতাম, আসলে সেই আনন্দ আর এখন নাই। আর পুকুরে মাঝে মাঝে মাছ ধর হইতো জাল দিয়া। তবে আমরা যখন স্নান করা দিতাম মাছ ফাও লাগতো, বড় বড় মাছ ধরতাম পারতাম না, ফাও লেগে বাড়ি লেগে যাইতো গে। আসলে সত্যি আনন্দের। আর এইখানে আসলে এই জায়গাটায় পুকুরের পাড় আছিল ছোটো কইরা। আর মনে আছে এখনো একটা পাখির বাসা দেখছিলাম, তো কি পাখি জানি, মাছরাঙ্গা পাখির বাসা। মূলত পুকুরের পাড়েই থাকে, গর্তের মধ্যে। অনেক স্মৃতি আজকে মনে হইতেছে গ্রামের বাড়িতে আইয়া। আর এই এই পুকুরের সাথে অনেক আমার আত্মার সম্পর্ক। তাই আপনারা একটু দেখাইলাম। কিছু জল আছে আর বেশিরভাগই খনন করা হয়েছে। তো ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা। ভিডিওটা লং করাম না, পুকুর কেন্দ্রিক। আসলে আমি ছোটোবেলা কাটছি এই পুকুরেই সাঁতার কাটটা, এই পুকুরে সাঁতার কাটতে আমরা বড় হয়েছি, স্নান করছি, গোসল করছি এই পুকুরেই সব কিছু। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখইব নেক্সট কোনো ভিডিওত, নেক্সট কোনো লাইভ। আজকে ব্লগটা এই পর্যন্তই আছিল। থ্যাংক ইউ সবাই রে আমার সময় দেওয়ালে। টাটা।